আমি এখন এসে পৌঁছেছি আমাদের বাড়ির সামনে সেই নারদা বাঁধে। এটি একটি অনেক বড় ড্যাম। বর্ষাকালে এটিতে জল ভর্তি হয়ে ঝর্ণার মতো দেখতে লাগে, তাই এই সময় অনেকেই এখানে আসেন। প্রকৃতির মাঝে এই গেমটি দেখতে সত্যিই অসাধারণ লাগে বন্ধুরা। জলের গতি কিন্তু অনেক বেশি কেন কি এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের এলাকাতে চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। মাঝখানে এই ড্যাম, একদিকে রয়েছে রাস্তা, আরেকদিকে রয়েছে জঙ্গল, পাশে আরো গ্রাম ছোট ছোট, সব মিলিয়ে একটি মনোরম দৃশ্য। তবে বর্ষাকালে মানে এই সময় সব থেকে বেশি ভালো লাগে দেখতে, কারণ জল ভর্তি থাকে। আর অন্য সময় হলে জল শুকনো হয়ে যায়, তাই পুরো ফাঁকা ফাঁকা মনে হয়। আমি এখন দাঁড়িয়ে আছি ড্যামের নিচে, যেখানে জলটা পড়ে একদম নিচে পড়ছে, সেইখানে দাঁড়িয়ে আছি। আর উপরে যাব, উপরে গিয়ে পুরো ড্যামটা আপনাদেরকে দেখাবো। তো চলুন উপরে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, আমি উপরে উঠছি একদম ড্যামের পাশ দিয়ে, কিন্তু জায়গাটা এত খারাপ যে ভয় লাগবে। উপরে ওঠার রাস্তাটা কিন্তু একদম বাজে, মানে হেঁটে গেলেও আপনার বিপদ, কেন কি পা প্রচুর স্লিপ হচ্ছে। কাদামাটি তো আর এই সাইড থেকে দেখতে আরো মনোরম লাগছে, মনে হচ্ছে যেন আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। এদিকে যখন তখন এক ফোঁটান্তা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। ভাবুন তো এই দৃশ্যটা কিরকম লাগবে। দেখুন, আমি কিন্তু একদম ড্যামের উপরে উঠে গেলাম। এখান থেকে পুরো ড্যামটা কিন্তু দেখা যাচ্ছে। ও যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রোড। আর দেখুন উপরের দিকে একটি গ্রাম, এদিকে আবার জঙ্গল, মানে পুরো সবুজ প্রকৃতিতে ঘেরা। দেখুন উপর থেকে একবার নিচের দিকে দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই, কিরকম অসাধারণ লাগছে না। দেখুন এরা আবার ড্যামের মধ্যে ঢুকে পড়েছে, মানে মানুষের এনজয় দেখেছেন। আমি কিন্তু আবার নিচে নেমে আসলাম। ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছেন না, ওইটা একটা রাস্তা, ওইটা আমাদের গ্রামের দিকে যাওয়া যায়। হেঁটে চলেছি, চলুন ওখানে একবার যাওয়া যাক। ওখানে আবার অনেকেই মাছটা ধরে। আমার বাইক, এদিকে আবার ধানের জমি, পুরো ধান চাষ। আমাদের তো এলাকাতে পুরো ধান চাষ হয়। দেখুন কি রকম সুন্দর। দেখুন রাস্তা থেকে কিন্তু ড্যামের ওই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমি পৌঁছে গেলাম সেই নিচে, যেখানে মাছ ধরছে। দেখুন এখানে লোক মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদেরও বাড়ি এই সামনাসামনি, মানে বেশি দূরে না। দেখেছেন জল, এ রাস্তার উপর দিয়ে জল যায়, কিন্তু একটু বেশি হয়ে গেলে। আর এটা নিচের দিকে পুরো নদী, বিশাল বড় নদী। দেখেছেন জলের স্পিড। তবে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।